আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে। এটাও সবার জন্য। নামাজও কি সবার জন্য? কেন শুধু ইমাম সাহেবের জন্য? শুধু ইমাম সাহেবের জন্য না, নামাজ সবার জন্য। যে ব্যক্তি দিন মানবে তার জন্যই নামাজ, যে ব্যক্তি ইমানদার হবে তার জন্যই নামাজ, বেঈমানের জন্য না। আবার যে ব্যক্তি ইমানদার তার জন্য নামাজ। শুধু যে ইমাম সাহেব পড়বে নামাজ, মুয়াজ্জিন সাহেব পড়বে নামাজ, মসজিদের সভাপতি পড়বে নামাজ, মসজিদের ক্যাশিয়ার পড়বে নামাজ, মসজিদের সেক্রেটারি পড়বে নামাজ, আর কেউ পড়া লাগবে না, বিষয়টা কি এমন না? বিষয়টা কিন্তু এমন নয়। নামাজ সবার জন্য। আপনি নিজে নামাজ পড়বেন, আপনার যেরকম ব্যবস্থা আছে ওই ব্যবস্থা অনুযায়ী অন্য কেউ নামাজের জন্য দাওয়াত দিবেন, ঠিক কিনা? নামাজের জন্য বলবেন, তবে বলবেন সাবধানী। কেমনে বলবেন? সাবধানে বলবেন। ধরেন এক লোক নামাজ পড়ে না কোনোদিন, এক লোক কোনোদিন নামাজ পড়ে না, প্রস্রাব করে ঢিলা হয় না, পানি লয় না। ওই ব্যক্তি আপনার সাথে গেছে একদিন কোনো জায়গায় বেড়ানিতে, কিংবা হাঁটতেছে, আপনার সাথে দেখা হয়েছে। এখন ওই ব্যক্তি প্রস্রাব করে পানি লয় না, ওই না লওয়ার কারণে তার জামাও না পাক। জুড়ে বলেন ঠিক কিনা? না পাক না? তার জামা না পাক। আপনি তার সাথে গেলেন, দেখা হইল, নামাজ আজান দিয়ে দিল, আপনি নামাজ পড়েন, বললেন চল বন্ধু নামাজ পড়ি। হ্যাঁ, বললো না আমি নামাজ পড়ব না। তাকে জোর করে নিয়ে গেলেন নামাজে। তাকে কি করলেন? জোর করে নামাজে নিয়ে গেলেন। তো সেও শর্মে সবার সাথে গেল নামাজে। এই যে নামাজ পড়লো, নামাজের দাওয়াতটা আপনি দিলেন, সে যে নামাজ পড়লো, এটা কি লাভ হয়েছে? হ্যাঁ, লাভ তো হয় নাই। এই জন্য বলি নামাজের দাওয়াত সাবধানে দিতে হবে। সাবধানে দিবেন নামাজের দাওয়াত। যদি আপনি কাউকে বলেন চলেন ভাই নামাজে যাই, ওই ব্যক্তি যদি বলে যে না আমার সমস্যা আছে, তাহলে বুঝতে হবে সে আসতে পারবে না। সে আসতে পারবে না বিদায় সে আসে না, তার সমস্যা আছে। এখন যদি আপনি তাকে জোর করে নামাজ পড়ান, এই যে তার শরীর অপবিত্র, জামা অপবিত্র, সে নামাজ পড়লো, যেই নামাজের কারণে তার কোনো লাভ হবে না, ক্ষতি হবে, সওয়াব হবে না, গুনাহ হবে। এই যে আপনি তাকে দিয়ে গুনাহ করাইলেন, তার মানে এটা না যে আপনি কাউকে নামাজের কথা বলবেন না। এটা যে নামাজের কথা বলবেন, তবে সাবধানে বলবেন, সাবধানে করাইবেন, কায়েম সাবধানে করাইবেন। ওরকম যদি হয়ে যায় তাহলে তো পাপের ভাগীদার আপনিও হবেন, কারণ আপনি যে কি করেন সূচনাটাই করলেন আপনি। তবে নামাজের দাওয়াত দিতে হবে। যার যেরকম ব্যবস্থা আছে, আমার ব্যবস্থা আছে আমি মিম্বরে বসে নামাজের দাওয়াত দিব, ঠিক কিনা? আপনার ব্যবস্থা আছে, আপনার বন্ধুদেরকে আপনি নামাজে দাওয়াত দিবেন। যার যেমন ব্যবস্থা আছে ওই ব্যবস্থা অনুযায়ী সে কি করবে? নামাজে দাওয়াত দিবে। সে নিজে পড়বে এবং নামাজের দাওয়াত দিবে। সব নিজের এলাকায় কিংবা অপর এলাকায় নামাজ যেন কায়েম হয়ে যায় ওরকম ব্যবস্থা করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, সকলে বলে আমিন।